আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি দেখুন এগুলো কি নিয়েছি, অবশ্যই দেখে চিনে গেছেন এগুলো কি ছিল। তো এগুলো হচ্ছে চালতা। তো চালতাগুলো বিরাট বড় বড় ছিল। তো এরকম আমি হাত দিয়ে ধরো রাখতে পারতেছি না, মানে এত বড়। তো যাই হোক, এখন আমি সবগুলো কেটে নেব। তো আমি কিভাবে কাটতেছি ওটা আপনাদের দেখাই দিব। তো চালতা কিন্তু কাটতে অনেক কষ্ট, তবু আমি কেটে ফেললাম। তো দুইটা এখন কাটা হয়ে গেছে। তো দুইটা থেকে দেখেন কতটুকু ময়লা আসছে। তো আরও বাকিটা আছে, আমি কেটে আপনাদের দেখিয়ে দেব। তো চালটা কিন্তু খেতে ভালো লাগে যদি সে ঠিকঠাক মতো আচার তৈরি করা যায়। তো এই চালতাগুলো আমি এই যে ছিলে নিয়েছি, ওপের ছিলকাটা সব ফালাই দিয়েছি। তো একটু কষ্ট হয়েছে, তো একটু কষ্ট না করলে তো আর কষ্ট মিলবে না। তো আপনাদেরকে দেখাই দিই, দেখুন এই যে এইভাবে আমি কিন্তু ছুলে নিয়েছি পুরা চালতাগুলো। 5টা ছিল, 5টাই। তো এই যে এভাবে কিন্তু ছুলতে খুবই কষ্ট হয়, কারণ হচ্ছে এগুলি একটু পিছলা টাইপের। আর এই চালতাগুলো বাতি হয়ে গেছে, মানে একদম পেকে পেকে হলুদ কালারের হয়ে গেছিলো, যার জন্য আরও শক্ত ছিল, আরও কষ্ট হয়েছে। তো যাই হোক, আমার কাটাকাটি কমপ্লিট হলে কিন্তু এইটা হলে শেষ। তারপরে আমি এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দেব কতটুক হলো, কিভাবে কি করলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো এখন দেখুন আমি কেটে এরকম টুকরো করে নিয়েছি সবগুলো। আর এই যে কতগুলো ময়লা আছে দেখুন, প্রায় ময়লাই হবে আমার মনে হয় 2 কেজি। তো এই তো ধুয়ে একদম পাতিলে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো এখানে আমি কোনো রং ব্যবহার করতেছি না, শুধু লবণ দেবো, আর কিছুই দেবো না। দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি। তো ঝুড়িতে রাখার পরে এখন তো পানিটা সুন্দর করে ঝরানো হয়ে গেছে। এখন এদিকে আমি চিনি আর গুড় একটু ছিল ওইটার সঙ্গে, মানে দুইটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। চিনি আর গুড়টা সমান সমানই হয়ে গেছে, যার কারণে বললাম যে মিক্স করে নিচ্ছি। তখন মিক্স করা হয়ে গেলে এখানে একটু লবণ দিয়ে দেব, হালকা করে একটু লবণ দিলাম, প্রায় 1 চামচের মতো। এখন লবণটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নিচ্ছি। তো এখন এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা। তো এই তো আমি কি কি গরম মশলা নিয়েছি সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ছোটো এলাচ আছে, দালচিনি আর তেজপাতা, লবঙ্গ ছিল। তো ধুয়ে এই মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার গুড় আর চিনির সঙ্গে। দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়তেছি। তো এখানে কিন্তু আমি কোনো প্রকারের তেল ব্যবহার করতেছি না। আজকের আচারটা আমি তেল ছাড়াই তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় তেল দিয়েছি আর কোথায় তেল দিইনি। তেল তো আমি মোটেই দিব না। তারপর চিনি আর গুড়টা যখন আমার মিশে গেছে, তখনই কিন্তু আমি চালতাগুলো এখানে ঢেলে দিয়েছি। তারপরে এখন হচ্ছে এই চালতাগুলোতে মিষ্টিটা ঢুকে যাবে ভিতরে, এই জন্য কিন্তু আমি এখন এখানে দিয়ে দিলাম, যাতে যেন মিষ্টিটা যতক্ষণ গলবে ততক্ষণ চালতার সঙ্গে মিশে যাবে। তো এভাবে কিন্তু আমি অনেকক্ষণ রান্না করব এটা। তো ঢেকে দিয়ে দিয়ে আমি রান্নাটা করব, তাহলে অবশ্যই সিদ্ধ হবে আর মিষ্টিগুলো সবগুলো এটার ভিতরে ঢুকে যাবে। তো দেখে অবশ্যই বুঝে নেবেন, সব কথা তো আর বলে বোঝা যায় না, দেখে দেখে কিছু কাজ শেখা যায়। আমরা যারা মা বোনরা তারা অবশ্যই কাজ করতে আমাদের একটু কষ্ট হয় না যদি আমরা বুঝে যাই, কিংবা আমাদের মাথায় ঢুকে যায় কাজটা। তো এই তো আমি এভাবেই রান্না করতেছি। তো একটু ঢাকা দিয়ে দিয়ে রাখতেছি, যাতে জালটা কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 2-3 ঘন্টার মতো এইভাবেই রান্না করে নিয়েছি। তো এই চালতাটা করার জন্য, আচার তৈরি করার জন্য পুরো আমার একটা দুপুর গেছে, মানে একটা বেলা চলে গেছে এই কাজটা করার জন্য। তো এখানে একটু ঝাল দেব, যার কারণে এখানে কয়েকটা মরিচ আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এভাবে। তো ভাজার পরে ওটা রেখে দিয়েছি, পরে দেখা দিচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন কতটা শুকনো কালার হয়ে গেছে। তো এখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। যারা ঝাল পছন্দ করে না তাদের জন্য এইভাবে, আর যারা পছন্দ করেন তারা হচ্ছে এইভাবে এখন মরিচগুলো ভেঙে আদা ভাঙা করে এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু একটু ঝাল একটু মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তো আমি এভাবেই পছন্দ করি তাই দিয়েছি। তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা যে কোনো একটা স্কিপ করতে পারবেন। তারপরে এই তো সব কিছু দেওয়ার পরে এখন ধনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরও কিছু দেবো, সেটা হচ্ছে পাঁচফোড়ন মশলা। ওটা আমি এই যে এখন দিয়ে দিচ্ছি। তো এটা আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম, যার কারণে এটা আপনাদের দেখাইনি। তো এখন আমি দেখিয়ে দিলাম, কারণ এখন আমি দিয়ে দিচ্ছি। আর এটা অনেক আগের বলতে আগের আমি আচার তৈরি করছিলাম তখনকার মশলাটা বেশি হয়ে গেছিলো, ওটা আমি রেখে দিয়েছিলাম। তো আজকে আমার এটা কাজে লেগেছে। কোনো কিছু জিনিস বেশি হলে ফালাই দিবেন না, পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে আপনাদের, কারণ আপনারা হচ্ছেন সবাই রাঁধুনি।
রান্নার কাজে যেগুলো জিনিস ব্যবহার হয় সেগুলো আমি মনে করি অপচয় না করে ফেলে না দিয়ে যত্ন করে রাখলে আমাদের একটা কাজে লাগতে পারে। তারপরে তো যাই হোক, আমার কিন্তু এখন আচারটা তৈরি হয়ে গেছে, তো আমি ঠান্ডা করে একটা প্লাস্টিকের ভয়মে ঢুকে রাখবো, কারণ আমার কাছে কাঁচের কোনো ভয়ম ছিল না, যার কারণে আমি প্লাস্টিকের ভয়মে ঢুকে রাখতেছি। তো বেশিক্ষণ হবে না এটা, কারণ হচ্ছে আচার প্রেমিক সবাই, কারণ সবাইকে একটু একটু করে দিলে শেষ হয়ে যাবে। এই তো আমি এখন ডিব্বে ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটুক হয়ে গেল। কিন্তু এটা খেতে অনেক মজা হয়েছিল, যারা খেয়েছে তারা বলেছে। অবশ্যই ভিডিওটা দেখলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কারণ তারা খেয়েছে এই জন্য, মজা পেয়েছে এই জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন।